পচা কেক দিছে ভাই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কম করে হলে কেকের বয়স হচ্ছে 1 মাস। মানে উপরে দেখে বোঝার উপায় নাই যে কেক পচা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমার এক ছোট ভাইয়ের জন্মদিন। ছোট ভাই প্লাস বন্ধু। ছোট ভাই কিন্তু আমাদের সাথে বন্ধু সুলভ আচরণেই মেশে। তো তার জন্মদিন আজকে তাকে না জেনে সেলিব্রেট করব। তো আপনারা সবাই দেখতে থাকুন তার জন্মদিনে আমরা কি কি করি। জন্মদিনের কেক কাটার জন্য আমরা সোজা চলে যাই এই দোকানে গিয়ে একটি কেক কিনে কেকটি সুন্দরভাবে র্যাপিং করে নেই। আর আপনাদেরকে আমি বলেছিলাম যার জন্মদিন সে কিন্তু জানে না যে আমরা তার জন্য এত কিছু আয়োজন করছি। কেকটি সুন্দরভাবে র্যাপিং করা হয়ে গেলে কেকটি নিয়ে চলে আসি আমরা বাড়িতে, এবং বাড়িতে আসতে না আসতে আমাদের আমন্ত্রিত অতিথিরা চলে আসে। আসলে তাদেরকে অতিথি বললে ভুল হয়ে যাবে, তারা হচ্ছে আমাদের ভাই। রক্তের সম্পর্ক ছাড়াও যে একটি সম্পর্ক অনেক গভীর হয় তা ভাইদেরকে না দেখলে বুঝতে পারতাম না। যাই হোক, এখন মূল ভিডিওতে ফিরে যাওয়া যায়। তার জন্মদিনে আমরা কেকের পাশাপাশি রেখেছিলাম তরমুজ। আমরা সাধারণত সবাই কেক দিয়ে জন্মদিন সেলিব্রেশন করি, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা নতুন কিছু করব। তাই সবার মতামতে ও ট্রেন্ডকে ফলো করতে কেকের পাশাপাশি তরমুজও রেখে দেই। আর তরমুজ কাটার পর তাদের রিয়াকশনটা একবার দেখুন। তো যাই হোক, আমরা হলাম বাঙালি ভাই, আমরা ট্রেন্ডকে ফলো করব, এটাই স্বাভাবিক। কেক কাটার সময় কেকের পাশাপাশি আমরা ইটের কেকও তৈরি করে রেখেছিলাম। যাই হোক, এই কেকটি মজা করে বানানো হয়েছিল। তারপর আমরা রিয়েল কেকটিতে মোমবাতি জ্বালানো শুরু করে দেই। আসলে জন্মদিনের সময় মোমবাতিতে ফু দিয়ে নেভানো কেন হয় তা আমার সঠিক জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোমবাতি ফু দিয়ে নেভানোর পর এবার হচ্ছে কেক কাটার পালা। কেক কাটার সময় সবার মুখের দিকে একটু দেখুন, সবাই কিভাবে কেকের দিকে তাকিয়ে আছে খাওয়ার জন্য। যদিও শেষ পর্যন্ত কেকটা আমাদের রিজেকে ছিল না। কেকটা মুখে নেওয়ার পরে আমরা বুঝতে পারি এই কেকটি একদম পচা এবং অনেক দুর্গন্ধযুক্ত। এমন পচা কেক দিছে ভাই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মানে উপরে দেখে বোঝার উপায় নাই যে কেক পচা। মুখে দেওয়ার সাথে ভাই এমন ভাবে বমি বের হচ্ছে ভাই, এত দুর্গন্ধ। চাইলেই আমি এই কেকের দোকানের নামটি বলতে পারতাম, কিন্তু আমি কখনোই চাই না আমার দ্বারাই কারো ক্ষতি হোক। ব্যবসা যেহেতু একটি সৎকর্ম, তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি আপনার কাস্টমারকে ভালো কিছু দিচ্ছেন কিনা। যাই হোক, শেষ পর্যন্ত কেকটি রেখে মিষ্টি দিয়ে আমরা আমাদের আয়োজন সম্পূর্ণ করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।